বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের বাড়িতে করেছে পাটিসাপটা। আমাকে তো পাটিসাপটা খেতে ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো প্রথমে সুজিগুলোকে গরম তেলে ভালো করে ভেজে নিতে হবে। সঙ্গে দিতে হবে দারচিনি, এলাচ, যেগুলো লাগে সব দিতে হবে। দিয়ে ভালো করে তেল দিয়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ। এর সঙ্গে পরিমাণ মতো কিছু কিশমিশ দিয়ে দিব, দিয়ে ভালো করে তেল দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো দুধ দিয়ে দেবো, দিয়ে ভালো করে আরো লাড়বো। কারণ যতক্ষণ না এটা গাঢ় হবে ততক্ষণ পর্যন্ত লাড়তে থাকতে হবে। 5 মিনিট পর দেখছো সুজিটা কেমন রং পাল্টেছে। আরো ভালো করে লাড়তে হবে যাতে এটা গাঢ় হয়ে যায়। ওদিকে সুজিটা হতে হতে আমরা এদিকে আটাটাকে মেখে নিই ভালো করে। তো পরিমাণ মতো আমরা আটা নিয়ে নিব, দিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে আটাটাকে নাড়তে হবে। আরো কিছুটা জল দিয়ে ভালো করে আটাটাকে ফ্যাট করে নিতে হবে যাতে আটাটা প্রচুর নরম হয়ে যায়। আরো কিছুটা পরিমাণ মতো জল দিয়ে আটাটাকে ভালো করে নাড়তে হবে যাতে আটাটা একদমই পাতল হয়ে যায়। ভালো করে নাড়ার পর যখন আটাটা এরকম হয়ে আসবে তখন তোমরা এটাকে নিয়ে চলে যাবে গ্যাস চুলার কাছে। এখানে তোমরা কড়াইয়ে ভালো করে তেলটা গরম করে নিবে, দিয়ে চারো সাইডে তেলটাকে মাখিয়ে দিবে। দিয়ে পরিমাণ মতো আমরা এখানে আটা দিয়ে দিব। দিয়ে তোমাদের কড়াইটাকে এভাবে ধরে হেলাতে হবে, ভালো করে খেলাতে হবে যাতে আটাটা চারদিকে ছিদ্রে যায়। তাহলে কি হবে, তোমাদের রুটিটা পাতল হয়ে যাবে আর একবারে খুব সুন্দরভাবে হয়ে যাবে রুটিটা। তো এভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে ভালো করে আমরা কিন্তু রুটিটাকে ঢেকে দেবো। না ঢাকলে কিন্তু হবে না। রুটিটা যখন হয়ে আসবে তখন পরিমাণ মতো হালুয়া দিয়ে, মিডিলে হালুয়া দিয়ে দুনো সাইড দিয়ে এটা কি করতে হবে, দুনো সাইড দিয়ে ছন্নি দিয়ে বা চেঁচকি দিয়ে এটাকে ভালো করে আগে দুনো সাইড দিয়ে এটাকে উঠিয়ে নিতে হবে। তাহলে কি হবে, এটা ভালোভাবে রোল হয়ে যাবে। তো এটাকে বলে পাটিসাপটা। বন্ধুরা তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমাদের এটা খেতে কেমন লাগে, আমাকে তো অনেক ভালো লাগে। এটা হয়ে গেলে এইভাবে উঠিয়ে কোনো পাত্রে রেখে দিবে। তো এইভাবে আমি 3-4টা বানিয়ে নিব, তারপরে প্লেটে নিয়ে বসে যাব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি প্লেটে করে নিয়ে বসে গেছি খেতে। তো আমাকে তো এটা খেতে অনেক ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর এমনই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অন করে দাও। তো দেখা হচ্ছে কোনো নেক্সট পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক